দিভাইকে তুমি দেখেছো? দিভাই পড়াশোনা করে, বাড়িতে সব কাজ হেল্পও করে, আজকেও সেই মানুষটা টিউশনে গেছে। আর তুমি এটা কি পেয়েছো? রসগোল্লা এনেছো খাতায়? এটা এটা কি হয়েছে বাবা? এটা কি অংশ? রসগোল্লা? লাড্ডু পেয়েছো, লাড্ডু। আরে লাড্ডু তো যাবে ওদের মুখে, খাতায় নয়। অংশু বাবান, এই নাও। এই জন্মাষ্টমীর দিন নো পড়াশুনো। কিষানজি পাপ দেবে তো? এ কি অমনি কি বলছো? হ্যাঁ, কিষানজি রাখাল বালক ছিলেন, সারাদিন গরু চড়াতে, খুব খেলতেন উনি। হ্যাঁ, তাহলে আমরাও আর পড়বো না। হ্যাঁ হ্যাঁ চল। চুপ করে বসে এখানে। কৃষ্ণ ঠাকুর ভগবান ছিলেন, ওনার সব মনে থাকতো। আমরা তো মানুষ, আমরা না পড়লে ভুলে যাই। দেখবে নমুনা দেখবে। এই যে বিট্টু, বলো তো 9 এর টেবিলটা বলো। ওই তো 9 1s are 9, 9 2s are 9 2s are। হয়েছে, দেখেছো? বাচ্চাদের জিনিসও ঠিক মতো মনে নেই। আপনি বলুন তো, আপনার মনে আছে? রাগিমা রেখা অক্ষরেখা বলুন শুনুন। না, ঠিক মনে নেই। আন্টি, এদেরকে পানিশমেন্ট দেবে না? পাপাই আর বিট্টুকে তো কান ধরে উঠবোস করানো উচিত। এই বিট্টু আবার কি? বিট্টু চাচু বলো। ওহো জেঠান, বিট্টু দিভাইয়ের ফ্রেন্ড হলে আমাদেরও ফ্রেন্ড। না না না, বড়দেরকে নাম ধরে ডাকতে নেই, একদম না। এই না অনি ভাইয়া, থাক না, ওরা আমার নাম ধরেই ডাকুক, কোনো অসুবিধা নেই আমার। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, আমারও মনে হয় সম্বোধনগুলো এবার একটু পাল্টানো উচিত। আর আমাদের বিট্টুকেও একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া উচিত। আর বিট্টু, তুমি না আর অনি ভাইয়া বলে ডাকা দরকার, তুমি ডিরেক্টলি একবারে কি 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 হলো ব্যাপারটা? আমি তো ঠিক বুঝলাম না। কি কি হলো? না না, কোনো ব্যাপার না, তোমার বুঝতে হবে না। তুমি কি করছো? ডুবে যাবে তো। তুমি আগে বলো, তুমি স্পেশাল কথা তো কবে বলবে? সময় বুঝে এখন। মাম্মাম তো বাবাইয়ের কথা ভুলেই যাচ্ছে। আমি নিচ থেকে আসি একটু জল খেয়ে। হ্যালো গ্র্যানি, মাম্মাম তো এখানে হ্যাপি আছে। কিং আঙ্কেলের সঙ্গে মাম্মামের কি ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে জানো? আর এটা আমার একদম ভালো লাগছে না, গ্র্যানি, একদম না। আরু শোনা, তোমার কিং আঙ্কেল খুব একটা ভালো মানুষ নয়। যেহেতু তোমার কিং আঙ্কেল তোমার মাম্মামের বন্ধু, তাই তোমার বাবাইয়ের খারাপ লাগলেও তোমাদের ওখানে রেখে এসেছে। তোমার বাবাই খুব কষ্টে আছে আরু শোনা, খুব কষ্টে আছে। না, বাবাইকে আর আমি কষ্টে থাকতে দেব না। এই যে মামামের সামনে বার্থডে আসছে, সেই দিনই মাম্মাম আর বাবাই একসঙ্গে মামামের বার্থডে সেলিব্রেট করবে। আমি সবটা প্ল্যান করছি গ্র্যানি, রাখছি। মাই গুডনেস, এতদিন তো আমি ভুল জায়গায় এফোর্ট দিয়েছি। ছেলে নয় তো, আমি তো মাকে কাজে লাগাতে পারি। এই নিয়ে বিদিশা, তোমার কাজ হাসিল করা নিয়ে কথা। না পাপাই, আমি ফিরতে পারবো না। তানিয়া মানে ডক্টর শালিনী আন্টির বাড়িতে একটা প্রজেক্টের কাজ চলছে, সেটা শেষ করে আমি ফিরবো। আচ্ছা ঠিক আছে, তুমি কাজটা সেরে সাবধানে বাড়িতে ফিরো, কেমন? ওকে বেটা। আচ্ছা বাবা, আঙ্কেল আন্টি কোথায় গেছে রে? ওরা মামার বাড়ি মানে ধনেশগঞ্জে গেছে। আচ্ছা ওই কবে ফিরবে কিছু বললো ওরা? আগামীকাল ফিরবে বোধহয়। আচ্ছা পিপি, দি ভাই, ডার্লিং দাদু, ডার্লিং দাদি ওরা কোথায় গো? দেখতে পাচ্ছি না তো। বেটা, ডার্লিং দাদুর বন্ধুর বাড়িতে জন্মাষ্টমীর একটা ইনভিটেশন আছে, ওখানে গেছে ওরা। ফিরতে রাত হবে, তুমি খেয়ে নাও। ও আচ্ছা। ওমা দেখেছো, খাওয়ার জল দেয়নি, ভরে আনি। হ্যাঁ
কথাকে অনির আগেনস্টে উস্কে দেওয়ার জন্য আরেকটা চান্স পাবো। হ্যাঁ রে তিয়াস এলো না এখনো? এই তো বেশি মনে এসে গেছে, বই খাতা করতে সময় লাগে। দেখলে তো আন্টি, আমার পাপাই কিরকম সুপার হিরোর মতো তোমাকে সেভ করলো। আমার বাবাই না আরো বড় সুপার হিরো। আমার বাবাই ডক্টর, কত মানুষের লাইফ সেভ করে। দেখলি না সেদিন মামামকে কি সুন্দর অ্যালার্জির থেকে সেভ করলো। আচ্ছা ঠিক আছে আরু, কথা কম বলে তাড়াতাড়ি খাও। অংশু বাবা তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ মামা, তুমি আমার আর অংশুর মাঝখানে সিটটায় বসো, আমি সিটটায় বসছি। দুজনের বরফ গলাতে আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা আব্বা, রোজ তো পিপিন ডার্লিং দাদিরা গল্প বলে বাচ্চাদের খাইয়ে দেয়, কিন্তু আজকে এই ডিউটিটা অনি ভাইয়া। অনি ভাইয়া, তুমি গল্প বলে প্রত্যেকটা বাচ্চাকে খাইয়ে দেবে, কেমন? আমি এক পায়ে রাজি। আজকে আমি সবাইকে যে গল্পটা বলবো, এটা হলো আমার ছোটবেলার গল্প। হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছিল যখন আমি ছোট ছিলাম। একজন বেলুনওয়ালা আমাদের বাড়িতে এসেছিল। না, আমি আমার বাবাই মামামার গ্র্যানি ছাড়া কোনো থার্ড পার্সনের হাতে খাই না। আরু, সে কি কথাবার্তা? তুমি জবে থেকে বাড়িতে এসছো, প্রচন্ড চেঞ্জ হয়ে গেছো। আর তোমার এই অস্ত্রতা কিছু আমি বুঝতে পারছি না। এইভাবে কেউ কথা বলে? কিং আঙ্কেল এত ভালোবেসে তোমার খাওয়াচ্ছে, আর তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর তো অস্বস্তি হতেই পারে, এতে তো জোর করার কিছু হয়নি। বেটা, তোমাকে আমার হাতে খেতে হবে না, হ্যাঁ? কিন্তু খাওয়ার ছেড়ে যেতে নেই, খাওয়ারের অপমান হয়। তুমি বসে খেয়ে নাও প্লিজ। আরু, আমার কথাটা শোনো। আরু, ছেড়ে দাও, দাঁড়াও। যথেষ্ট বড় হচ্ছে ও, ওকে বুঝতে হবে এইগুলোর ব্যাড ম্যানার্স এইগুলো। আর এত আশকা দেওয়ার তো কোনো দরকার নেই। তুমি যাও, কি খাও, আমি দেখছি ওকে। মোল্লার, কি ব্যবস্থা করবি তুই? হ্যাঁ, কি ব্যবস্থা করবি? সেদিন তো বলে এলি তুই নিজেকে খারাপ বাবা প্রুফ করবি। প্রাণে ধরে পারবি তো? পারবি তো প্রাণে ধরে করতে? ওই বাড়িতে আরোহীর বিপদ আরো বাড়ছে। তোকে খারাপ হতে হলে শুধু আরুর কাছে না, ওই বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হতে হবে, তবে আরোহীকে প্রাণে বাঁচাতে পারবি। ওই বাড়ির সবাই খারাপ নয় মা, একজন কেউ আছে যে চায় না যে আরোহী ওইখানে থাকুক। সে খেয়ে আমাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু এখন সত্যানুসন্ধান করতে গেলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবি। মল্লার, অনিরুদ্ধ কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে। এমনও তো হতে পারে ও কাউকে দিয়ে কিছু করাচ্ছে। সেদিন তোর প্রতি কিরকম মারমুখী হয়ে গিয়েছিল, তুই দেখিসনি? মা, হ্যালো, বাবা, তুমি এক্ষুনি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। আর মাম্মামকেও। মাম্মাম এখানে থেকে একদম বদলে যাচ্ছে। মাম্মাম আমাকে বকছে আর তোমার কথা একদম ভুলে যাচ্ছে, শুধু কিং আঙ্কেলকেই ভালো বলছে। আর জানো, আজকে মাম্মাম পড়ে যেতে যাচ্ছিল, তখন কিং আঙ্কেল এসে মাম্মামকে ধরেছে। তুমি বলো বাবাই, তুমি থাকলে মাম্মামের সঙ্গে কি এরকম খারাপ ঘটনাগুলো ঘটতো? সোনামা, সোনামা কাঁদতে নেই। সোনামা, শোনো আমার কথা শোনো। দেখো, তোমাকে মাম্মাকে খেয়াল রাখতে হবে তো। আর তুমি চিন্তা করো না, আমি সব এসে ঠিক করে দেবো, খুব শিগগিরই ঠিক করে দেবো। সোনামা। আরাধ্যা, আমি খাবো না। বেটা, এরকম করতে নেই। দেখো, না খেয়ে থাকলে কিন্তু শরীর খারাপ করবে। আর যারা গুড গার্ল তারা তো ঠিক সময় খাবারটা খেয়ে নেয়, তাই না? তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু খেয়ে নাও। সোনামা, সোনামা, তুমি প্লিজ প্লিজ আমার কথা শোনো, বাবাইয়ের কথা শোনো। তুমি যাও গিয়ে কিং আঙ্কেলের কাছে খেয়ে নাও আগে। ওকে বাবাই। দাও।
কাছে থেকেও বাবা মেয়ের মধ্যে এত দূরত্ব, কিভাবে এটা মিটিয়ে আমি দুজনকে এক করব ভগবান? সবটুকু প্রায় ঠিক হয়েই এসেছে, এখন শেষটুকু কিভাবে ঠিক করব আমি? তুমি তুমি এখানে? আমি জানি অনিম, আর তার ব্যবহার তোমায় কষ্ট দিচ্ছে। আমি সত্যি মন থেকে চাই সবটা ঠিক হয়ে যাক, কিন্তু জানি না কিভাবে করব। আর তাকে সত্যিটা বললে ও শখ পাবে, আর সত্যিটা না জানলে দিনের পর দিন তুমি কষ্ট পাবে। কি করবো আমি জানি না। আমি সবাইকে ভালো রাখতে চাই, সবটা ঠিক করতে চাই, আমি পারছি না অনিম। এত সময় আমার কোনো লাগেনি। এত অধৈর্য হচ্ছ কেন তুমি? আমি কষ্ট পাইনি, সত্যি বলছি। যে মানুষটা তোমাদের ফিরে পাওয়ার জন্য 10 বছর 10টা বছর অপেক্ষা করতে পারে, সে তার সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে? মাম্মাম কোথায় গেল? আমি কথা দিচ্ছি অনি, আমি সবটা ঠিক করে দেবো। এভাবে কান্নাকাটি করে কিচ্ছু সলভ হয় না। জীবনের সব প্রবলেম হেসে হেসে সলভ করতে হয়। আর এই কথাটা আমায় কে বলেছিল জানো? শ্রী শ্রী আরোহী মাতা। কিং আঙ্কেল! আরো ধরবেন আমার মাম্মামকে। কি হয়েছে আরো বেটা? হ্যাঁ কি হয়েছে? ও এরকম চিৎকার করছে কেন? কি হয়েছে মা? মাগো কি হয়েছে? হ্যাঁ নিচে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ তুমি ঠিক আছো? क्या हुआ? अब इतना शोर कैसा? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? অনেক কি হয়েছে এখানে? কিং আঙ্কেল, তোমাকে আমি বারবার বলছি তুমি আমার মামামকে ধরবে, আমার মামার কাছে আসবে না। সরে যাও না, তুমি কিন্তু এখন ব্যাড আঙ্কেল হয়ে যাচ্ছ। সরে যাও। চুপ একদম। তুমি আমাকে বকছো মামাম? তোমরা খুব খারাপ। আর কিং আঙ্কেল, তুমি তো ভীষণ খারাপ। আচ্ছা আরাধ্যা, তুই আমার বাবার সাথে বারবার কেন মিসবিহেভ করছিস? বাবাই কি করেছে? দেখতে পাচ্ছিস না তোরা? কিং আঙ্কেল বারবার বাবাই আর মাম্মামের মাঝখানে চলে আসছে, আর মাম্মামও কিং আঙ্কেলের জন্য বাবাইকে কষ্ট দিচ্ছে। মাম্মাম, তুমি বুঝতে পারছো না তোমার জন্য বাবাই কতটা হার্ট হয়েছে? তুমি তো বাবাইয়ের কথা ভাবছোও না এখানে এসে, সারা দিন কিং আঙ্কেলের সঙ্গে থাকছো। নতুন ফ্রেন্ড পেয়ে মাম্মাম তুমি পাল্টে গেছো, কিন্তু আমি পাল্টাইনি। তাই আমি এখানে থাকবো না, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। পাল্টে তুইও গেছিস আরাধ্যা? আগে আমরা তিনজন মিলেই প্ল্যান করেছিলাম যাতে আন্টি আর জ্যাঠানের ফ্রেন্ডশিপ করানো যায়। হ্যাঁ, রাখির দিনও তো তুই আমাদের হেল্প করেছিলিস যাতে দুজনের ফ্রেন্ডশিপটা করিয়ে দেওয়া যায়। তাহলে এখন রাগ করছিস কেন? তখন তো সেই কনফিউশনটা ছিল না অংশু, যে তোর মামামকে আমার মামামের মতন দেখতে। আরু, আমার কথাটা শুনে একটু শান্ত হবে এটা। আরাধ্যা,
তুই যদি বারবার আমার পাপার সাথে এরম বিহেভ করিস তাহলে কিন্তু আমি তোর সাথে কথা বলাই বন্ধ করে দেব। আর যদি অংশু তোর সাথে না কথা বলে তাহলে আমিও বলবো না। তোর জন্য আমরা সবাই, আমাদের জ্যাঠান অনেক কষ্ট পাচ্ছে। ঠিক আছে, আমারও তোদের সঙ্গে কাটতি। আমি কি আঙ্কেলের ভালোবাসা চাই না। আই হেট হিম। আরো তোমার সাহস হয় কি করে আমি কথা বলবো ওনার সাথে? অন্তত আপনি তো শান্ত হন আরোহী। অনি, দেখলে তো সবাই আমার মামামকে কিং আঙ্কেল কি বলে ডাকলো। এই কনফিউশনটাই হচ্ছে। তুমি বোঝার চেষ্টা করো কিং আঙ্কেল, এটা আরোহী নয়, এটা আমার মামাম তিয়াস ব্যানার্জি। আর মামামকে কিং আঙ্কেল হাক করতে পারে না। আচ্ছা আরাধ্যা, আরাধ্যা, তুমি আমার কথাটা শোনো, ঠিক আছে? তুমি অংশু বাবানের ফ্রেন্ড তো? অংশু বাবান, আরাধ্যা তোমাদের ফ্রেন্ড তো? তো আরাধ্যা, ধরো স্কুলে যখন তোমরা গেমস খেলছো, ধরো তুমি হেরে গেলে বা ওরা হেরে গেল বা তোমরা জিতলে, তখন তোমরা একে অপরকে হাক করো না? তো তোমার কিং আঙ্কেল আর তোমার মাম্মাম ওরাও তো ফ্রেন্ডস। তো ওরা যদি একে অপরকে হাক করে তাতে প্রবলেম কোথায়? আই এম সরি আরাধ্যা। সরি আরাধ্যা। ও আমি বাদ না? বিট্টু তো একদম ঠিক কথা বলেছে, ওরা তো ফ্রেন্ড, তাই না? আর তুমি কিন্তু বড়দের সাথে এইভাবে রুডলি কথা বলতে পারো না। তুমি আঙ্কেলকে সরি বলেছো তো? বললে কেন সরি বলবে? আরো তো ঠিকই বলেছে। মা, তুমি কিন্তু বাচ্চাটাকে ভুল শিক্ষা দিচ্ছ। আর তুই কিন্তু ভুলে যাচ্ছিস ওদিকে আরোহীর প্রাণ সংকট আছে। আচ্ছা গ্র্যানি, তোমরা কি আস্তে আস্তে এত কথা বলছো বলো তো? কিচ্ছু না আরু সোনা, আসলে কাল মাম্মামের বজ্জে তো কি করা যায় বলো তো? হ্যাঁ, আই হ্যাভ অ্যান আইডিয়া। শোনো, না 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 না, এইভাবে মিথ্যে কথা বলে আনাটা ঠিক হবে না কিন্তু। মা, তুমি তো জানো এখন সিচুয়েশনটা কেমন। এরকম পরিস্থিতিতে ওদের মিথ্যে কথা বলে আনাটা ঠিক হবে না। কিন্তু আরুর খুশির জন্য তো এটুকু করা দরকার মল্লার। কিন্তু আরু সোনা, অংশু বাবা ওরা কিছু বলে দেবে না তো? না না, ওরা তোমার ফ্রেন্ড। আরাধ্যা, কি রে তুই টিফিন করবি না? হ্যাঁ করব, কিন্তু তোরা আমাকে প্রমিস কর আমি একটা সারপ্রাইজ প্ল্যান করব, সেটা আমরা ছাড়া আর কেউ জানবে না। সেটা প্ল্যান করতে তোরা আমাকে হেল্প করবি, প্রমিস? আই সোয়ার অন আওয়ার ফ্রেন্ডশিপ। কাল আমার মামামের বার্থডে, সেটা আমি আমাদের বাড়িতে সেলিব্রেট করব। তোরাও থাকবি, কিন্তু অন্য আর কেউ থাকবে না। কালকে মাম্মামকে একটা সারপ্রাইজ দেব। আচ্ছা শোনো সবাই, কালকে না আমরা একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করে মাম্মামকে বার্থডে সারপ্রাইজ দেব, ঠিক আছে? না, একদম নয়। এই কেন? আচ্ছা শিবানী, তোমরা এটা বুঝতে পারছো না যে 10 বছর বাদে আবার অনি আর আরোহী আজকের দিনটায় পরস্পরকে কাছে পেয়েছে? আমাদের উচিত না ওদের প্রিভেসিটা একটু এনজয় করতে দেওয়া? মনে হচ্ছে না? ইউ রাইট দেয়ার। আমরা একটা কাজ করি, আমরা বরং কালকে কেউ বাড়িতেই থাকবো না। না বিপিন, দেখো আমরাও তো 10 বছর পরেই মাম্মামকে পেয়েছি, আর আমরাও তো 10 বছর পরেই মাম্মামের বার্থডে সেলিব্রেট করব। আরো তোর কথা কথা মুখ এরকম ভার হয়ে যায় কেন? হ্যাঁ, এ কবে বড় ওই তো ছেলে মানুষগুলো কবে যাবে বলতো? ছোটবেলায় আরোহী আর অনির রোম্যান্স শুরু মানে মধ্যখানে ঢুকে যেত আমাদের আরু। মোটেই না। আরে তোমাদের মনে নেই ফুলসজ্জায় শুধু আরোহী দিদি আর অনি ভাইয়া কেন থাকবে? সেটা কিন্তু আরুকে বোঝাতে ঘাম ছুটে গেছিল। আরে তোমরা হাসছো কেন? আমি তো ছোট ছিলাম তখন। হ্যাঁ, এখন
তুমি বড় হয়েছো তাই নো কাবাব মে হাড্ডি। নো হাড্ডি। ঠিক আছে আমরা নয় কয়েক ঘন্টা বাদে জয়েন করবো, কি চলবে তো? তাহলে না আমরা একটা কাজ করব, আমরা সবাই মাম্মামের সামনে এমন ভান করব যেন আমরা মাম্মামের বার্থডে জানি না। কি অদ্ভুত, মল্লারা না জেনেই ঠিক আমার জন্মদিনের দিনই ও বাড়িতে আমার জন্মদিন সেলিব্রেট করতো। কেমন কোইন্সিডেন্স এটা। বলছি কি অংশু আরু, তোমাদের না কাল স্কুলে গিয়ে কোনো কাজ নেই? বাবা নো, তোমাকেও যেতে হবে। না না, আমাদের তো কাল যেতেই হবে। হ্যাঁ মাম্মাম, কালকে খুব আর্জেন্ট একটা কাজ আছে। আরে এই তো সবে এক্সাম শেষ হলো, একদিন না গেলে কি হবে? আসলে কালকে আমার একটা ক্লোজ ফ্রেন্ডের বার্থডে, তাই একবার স্কুল থেকেই চলে যাব। হ্যাঁ, কাল কিন্তু একটা স্পেশাল ডে। আসলে আমাদের কলেজে না কালকে থেকে ফেস্ট শুরু হচ্ছে, তাই আমি ভাবছি বিট্টুকে সাথে নিয়ে যাব। হ্যাঁ আমাদের লাঞ্চ ডিনার কিচ্ছু বানাতে হবে। তাহলে ওই কথাই রইলো, কাজগুলো সব আমরা গুছিয়ে নেব। পিসিমণি, হ্যাঁ মা? ও পিসিমণি বলছি কালকে তো কেউ বাড়ি থাকবে না বলছে। আরে হ্যাঁ রে, আমাকেও কালকে বেরোতেই হবে, ফ্যাক্টরি একবার যেতেই হবে আমাকে। আমারও বুটিকে যাওয়া দরকার। তুমি তাহলে যাওয়ার সময় বুটিকে একটু ড্রপ করো, কেমন? আমি বলছি মানে রমি, তিতলি, কাকাই, কাকিমণি এরাও কেউ থাকবে না? আর না গো, ওরা তো কেউ বাড়ি থাকবে না, সবার কাজ আছে কাল। তাহলে কালকে আমি বাড়িতে একা থাকবো? আরে তোমরা সবাই ভুলে গেলে নাকি? কালকের দিনটার কথা তোমরা ভুলে গেলে? আমি জানতাম অনেক কিছুতেই ভুলবে না। এ কি? আরে কালকের দিনটা তো কালকে ব্যাংকে যেতে হবে তোকে। আমার তো একেবারেই মাথায় ছিল না, ভুলে গেছিলাম। চেক সাইন করে রাখবো, ওয়ার্কার্সদের কালকে তো পেমেন্ট করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা প্ল্যান আছে, এই শোনো। ইয়েস। জি 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 জি, তিন বাচ্চার বাবা মা আমরা এটা করা কি ঠিক হবে? একদম ঠিক হবে, বাড়ি বকিন না তো। হ্যাঁ, আরে কি হবে? ওই যে অনেক চা বানাবে আমাদের জন্য, আর সেটাই একদম ঠিক হবে। চা বানাবি? চল চিনি ছাড়া, আমার জন্য চিনি ছাড়া। শোন অংশু, কালকে আমাদের ওই বাড়ি গিয়ে সব কাজ সেরে ফেলতে হবে, আর ঠিক 7টার সময় মাম্মামকে ভয়েস মেসেজ পাঠাতে হবে যে আমার শরীর খারাপ করেছে, সেই বলেই মাম্মামকে ওই বাড়িতে ডাকতে হবে, বুঝলি? সত্যি বলছো দাদাবাবু? আরে হ্যাঁ রে, হ্যাঁ রে। ও কাকিমা, সত্যি বৌদিমণি আসবে? এই শোন না, আমি নিজের হাতে পায়েসটা বানাবো, আর বাদ বাকি ওর পছন্দের রান্না তুই আর আমি দুজনে মিলে করে নেবো। হ্যাঁ আরে কুকুর সর না, তোর কোনো কাজ নেই, যা না কাজ কর না। আমার অনেক কাজ আছে, দেখ আমাকে ঘর সাজাতে হবে, গিফট আনাতে হবে। মা দেখো না গিফটগুলো ঠিক আছে কিনা। দেখি, প্রত্যেকটা ভালো, জানিস তো, সব কটা সুন্দর হয়েছে। খুব ভালো মা, তুমি আমাকে ফোনটা একটু দাও না, আমি ওর ফেভারিট কেকটা অর্ডার করছি। তার আমি একটা ফোন করে আসছি। এবার বাড়িতে এমন আয়োজন করব ওর যেন মনে হয় এটাই ওর পরিবার, আমরাই ওর আপনজন।